মাছ তো দূরের কথা, আগে নদীতে পোকামাকড় দেখতাম, তাও এখন নদীর থেকে বিলুপ্ত হয়ে গেছে। আমি এই মুহূর্তে আছি নরসিংদী সদর উপজেলার ভেলানগর এলাকায় এবং এটি কিন্তু নরসিংদীর ঐতিহ্যবাহী হারিদহ নদীর একটি তীরাংশ। আমি এই মুহূর্তে যেখানে আছি সেখানে কিন্তু নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে এই অংশটিতে আসলে আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। দীর্ঘ এই 37 কিলোমিটার অংশের আজকে নরসিংদী সদর এবং শিবপুর উপজেলার বেশ কিছু অংশে প্রায় 600 জন শ্রমিকের সমন্বয়ে কিন্তু পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমি আপনাকে একটু দেখাতে চাই যে নদী আসলে দেখে মনেই হবে না এটি একটি নদী, অথচ এই নদীর একটি সময় পুরো জৌলুস ছিল এবং এই নদীতে এখানকার স্থানীয় জনগণ সেটা তারা কিন্তু জানিয়েছে যে একসময় মাছ ধরা থেকে শুরু করে নদী পথে নৌকা দিয়ে যে চলাচল এবং যে নদী কিনারার যে ঐতিহাসিক দৃশ্য সেটি এখন তারা পুরোপুরি আসলে ভুলে গিয়েছেন। এবং যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এই অংশকে কাজে লাগানোর জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সরকারের সিদ্ধান্তে সারা দেশের বিভিন্ন স্থানে অপরিষ্কার পরিচ্ছন্নতাহীনতায় যে সকল ডোবা নালা অথবা নদী রয়েছে সেগুলোকে কিন্তু পরিচ্ছন্নতা কার্যক্রম সরকার হাতিয়ে নিয়েছে। তারই অংশ হিসাবে কিন্তু এই চলতি বছরের 2 জানুয়ারি থেকে জেলা প্রশাসন নরসিংদীর বিভিন্ন অংশে এই ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। যখন থেকে আমরা সাঁতার কাটতে শিখেছি তখন থেকে এই নদীতে আমরা গোসল করতাম কন্টিনিউ। আমাদের স্কুলটাও ছিল, প্রাইমারি স্কুলটা ছিল একবারে নদীর ধারে। প্রাইমারি স্কুল থেকে আমরা ছুটি নিয়ে এই নদীতে ঝাঁপায়ে পড়তাম এবং নদীর পানি অনেক স্বচ্ছ ছিল এবং নদীর ধারের মানুষ প্রচুর পরিমাণে এই নদী থেকে মাছ ধরতে পারতো এবং এই মাছ তারা নিজেদের জন্য, নিজেদের ফ্যামিলির জন্য খাইতো। তো সবকিছুর পরে যখন আমাদের এই এলাকায় শিল্পায়ন হওয়ার পর থেকেই মোটামুটি এই নদী দূষণ শুরু হয়েছে। মাছ তো দূরের কথা, আগে নদীতে পোকামাকড় দেখতাম, তাও এখন নদীর থেকে বিলুপ্ত হয়ে গেছে। আগে ছোটবেলা আমাদের যখন ছোট ছিলাম তখন এখান থেকে মাছ ধরা হতো, প্রচুর পরিমাণে মাছ ধরা হতো এবং এই এলাকাবাসী এখানে পানি পর্যন্ত খেত এবং গোসল থেকে ধরে সবকিছু মানে আমাদের যাবতীয় যত কাজগুলো ছিল এলাকাবাসী তারা এখানে করতো। যদি এটা আবার পুনরুদ্ধার হয় আশা করছি অনেক জেলে ভাই যারা আছেন এখন হয়তো বা জেলে কাজ করে না তারা হয়তো আবার ফিরে আসবে এবং এখানে আগে নৌকা, বড় বড় নৌকা, ট্রলার, স্টিমার এগুলো চলাফেরা করতো, হয়তো বা আবার আগের মতো একটা বাণিজ্যিক এলাকা হিসেবে হতেও পারে। যেহেতু আমাদের এখানে পার্শ্ববর্তীতে বাজার আছে, মাছ বাজার আছে, তো হয়তো বা তাদের এত দূরে না ঘুরে ডিরেক্ট এখানে মাছ নিয়ে আসতে পারে। আমি মনে করছি যদি এই প্রকল্পটা সফল হয় এই নদীটাও উদ্ধার হলো, আমাদের এলাকাবাসীর জন্য একটা উন্নয়নমূলক। আচ্ছা, এই নদীটা মূলত আমাদের পুটিয়া ইউনিয়নে একটাই নদী, হারিদোয়া নদী। আর এই নদীতে সাথে বসবাস প্রায় ৪৫,০০০ লোকের। আমি নিজেও ছোটবেলায় এই নদীতে গোসল করতাম, রাখালরা গরু গোসল করাইতো, কৃষকরা মাছ ধরতো। দিনে দিন অবহেলিত আমাদের এই নদীটা। আমাদের এই নদীর মূল নষ্টের কারণ হচ্ছে শিল্প কারখানার বর্জ্য, প্লাস এই ধরনের মানে নদীতে কেউ কোনো সময় এই খেয়াল করতো না। তো আমাদের বর্তমান ডিসি মহোদয়, টিনি মহোদয়, রেভিনিউ সবাই মিললে সব স্যারেরা সবার সহযোগিতায় আজকে এই নদীর দিকে চোখ পড়ছে। ইনশাল্লাহ আশা করি আমাদের নদীটা আবার আগের রূপ পাবে, সবাই এই নদীতে আবার গোসল করবে, আমরাও ইনশাল্লাহ গোসল করবো, মাছ ধরা দেখবো, গরু গোসল করাবো, সেই শৈশব আবার ফিরে পাবো। নরসিংদীর এই হারিদহ নদীকে পুনরুদ্ধারে জেলা প্রশাসন কাজ শুরু করেছে। এই 37 কিলোমিটার নদী কিন্তু আসলে নরসিংদী সদর, শিবপুর, মনোহরদী, পলাশ সহ কিন্তু প্রায় সবকটা উপজেলাকেই আসলে ছুঁয়েছে এই নদী এবং এই যে ঐতিহ্যবাহী নদীটি সংরক্ষণে প্রশাসনের এই উদ্যোগে কিন্তু পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্টরা সাড়া দিয়েছে। আমি কথা বলেছি নরসিংদীর জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরীর সাথে। তিনি কিন্তু জানিয়েছেন যে সরকারের ইচ্ছার প্রেক্ষিতে অন্তত একটি করে নদী হলেও পুনরুদ্ধার এবং তার পুরনো চেহারা ফিরিয়ে দিতে কিন্তু তারা কাজ করেছে। নরসিংদী জেলার অন্তত একটি নদীকে আমরা আগের রূপে ফিরিয়ে দিতে চাই, দূষণমুক্ত করতে চাই এবং নদীর যে স্বাভাবিক রূপ সেই রূপে ফিরিয়ে আনতে চাই। তারই অংশ হিসেবে আমরা হারিদোয়া নদীটাকেই বেছে নিয়েছি এবং এটা যেহেতু একদম শহরের পাশ ঘেঁষে চলে গিয়েছে, তো এই নদীটার উপর আমাদের নরসিংদীবাসী, বিশেষ করে নরসিংদী শহরের মানুষের একটা তুমুল আগ্রহ রয়েছে। বিশেষ করে তরুণ বা বৃদ্ধ সকল শ্রেণী মানুষেরই চায় যে এই নদীটা তার আগের অবস্থায় ফিরে আসবে। এই নদীটা একটা দীর্ঘ নদী, প্রায় 37 কিলোমিটার, এবং এই 37 কিলোমিটারের প্রায় পুরোটাই দূষণের কবলে পড়েছে এবং নদীটা চেহারা দেখা যাচ্ছে না, কচুরিপানায় যেভাবে ছেয়ে গেছে তাতে নদীটার আগের রূপ তো দূরের কথা, পানি দেখা যাচ্ছে। তো আমরা চাচ্ছি নদীটাকে
আগের অবস্থায় ফিরিয়ে দিতে। নদী পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে আমরা জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে 2 জানুয়ারি থেকে হারিদোয়া নদী দূষণ পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছে। আপনারা জানেন যে হারিদোয়া নদীর যে পৌরসভার অংশ হাজীগঞ্জ ব্রিজের ওই এলাকা ওটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমরা এই কারাদি এবং ভেলাগঞ্জ ব্রিজের এখানে এই কচুরিপানা পরিষ্কার করছি, এটা একটা চলতেছে। আর দূষণ নিয়ন্ত্রণের যে বিষয়টি, দূষণ নিয়ন্ত্রণ করার জন্য পরিবেশ মানে নদীটাকে কারা কারা দূষিত করতেছে এই পলিউটার্সদের আমরা তালিকা তৈরি করেছি। পলিউটার্সদের তালিকা তৈরি করে যারা যারা সত্যি দায়ী, যেসব শিল্প কারখানা তাদের তরল বর্জ্যকে পরিশোধন না করেই হারিদোয়া নদীতে ডিসচার্জ করে আলটিমেটলি, তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরে আমি এনফোর্সমেন্ট উইংয়ে কিন্তু আমি রিপোর্ট পাঠিয়েছি। আমি পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলছি, তারা কিন্তু জানিয়েছেন যে এই নদীর পুরনো চেহারা ফিরিয়ে দিতে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে তারা এই কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এই নদী দূষণের জন্য যারা অধিকাংশে দায়ী সে সকল কলকারখানা মালিকদেরকে কিন্তু চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু এই পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। আমাকে জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী জানিয়েছেন যে এই পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের সমন্বয়ে যে কার্যক্রমটি সম্পন্ন করা হবে সেটি কিন্তু আসলে পূর্ণাঙ্গ অর্থায়নের প্রয়োজন রয়েছে এবং সেই অর্থায়নের জন্য কিন্তু জেলা প্রশাসন বিভিন্ন মন্ত্রণালয়ের দ্বারস্থ হবেন বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই 37 কিলোমিটার অংশের বেশ কিছু অংশে ইতিমধ্যেই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। পুরো এই নদীকে ঘিরে কিন্তু জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান চলবে বলে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে। পাশাপাশি এই নদী দূষণে যারা দায়ী রয়েছে স্থানীয় এলাকাবাসী অথবা কলকারখানা মালিকদেরকে কিন্তু কঠোরভাবে দমন করা হবে বলেও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল নরসিংদী থেকে সর্বশেষ পরিস্থিতি হারিদোয়া নদী উদ্ধারে।